ডাকসু বিবি সাদিক ক্যাম্প এবং জামায়াত নেতা অ্যাডভোকেট শিশির মনিরকে যথাক্রমে ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী করা হলে বিএনপির যত ষড়যন্ত্র চেষ্টা, ভোটে কারচুপি করার চেষ্টা, এগুলো সব ব্যর্থ হবে এবং এই দুইজনের হাত ধরে জামাত ম্যাজিক দেখাতে পারবে। দর্শক, আমরা এই আলোচনা করছি আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমানের একটা বক্তব্যের আলোকে। ডাক্তার শফিকুর রহমান বলছেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে কিনা এ বিষয়ে যথেষ্ট আশঙ্কা রয়েছে এবং কারচুপির আশঙ্কা করছেন শুধু ডাক্তার শফিকুর রহমান না, সবাই। জাতীয় নির্বাচন যেহেতু কারচুপি হয়েছে, ইউনূসের অধীনে বিএনপি ক্ষমতায় ছিল না, আর এখন বিএনপি ক্ষমতায়। তো এখন বিএনপি জাস্ট একটা আইনজীবী সমিতির নির্বাচনও সুষ্ঠু করতে পারে না। সুষ্ঠু নির্বাচন বিএনপি ডিকশনারিতে নাই। বিএনপি নিজেরা কাউন্সিল করে ইউনিয়ন কমিটির সভাপতি সেক্রেটারি ঠিক করতে, ওইখানেও কারচুপি হয়, ভুয়া ব্যালট পেপার বানানো হয় এবং ওইটা নিয়ে হরতাল পর্যন্ত ডাকা হয়েছে। ইউনিয়ন বিএনপির রক্তে হচ্ছে ভোট চুরি। বিএনপির জন্ম চুরির মাধ্যমে, কারচুপির মাধ্যমে, প্রতারণার মাধ্যমে। অতএব এই বিএনপির সাথে সুষ্ঠু নির্বাচন যায় না। আর বিএনপির মোটিভ কি, এটা তো সবকিছুই ডাক্তার শফিকুর রহমান দেখছেন। তিনি অবজার্ভ করে বলছেন যে সুষ্ঠু নির্বাচন হয় কিনা সন্দেহ আছে। তবে এর জবাবে আমরা বলতে চাই, হ্যাঁ, বিএনপির রক্তে যেহেতু কারচুপি এবং তারা কারচুপি করবে এবং এর পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। কারচুপির পরিণতি কি, এটা হাসিনা ভোগ করেছে। তবে বিএনপি যদি কারচুপি করে কয়েকবার করতে পারবে, বাট একটা পর্যায়ে তাদেরকে পরিণতি ভোগ করতে হবে। তো দর্শক, এখানে আমরা যেটা বলতে চাই যে শত চেষ্টা সত্ত্বেও সব জায়গায় তারা কারচুপি করতে পারবে না। সারা বাংলাদেশের সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে যদি কারচুপি করে তারা জিততে পারে, ঢাকা দক্ষিণে সাদিক ক্যাম্পকে নিশ্চিতভাবে প্রার্থী করা হলে এবং ঢাকা উত্তরে শিশির মনিরকে প্রার্থী করা হলে বিএনপি কারচুপি করতে পারবে না। কেন পারবে না, এই ব্যাখ্যাটা দিই। অন্য জায়গায় পারলেও এখানে পারবে না। তার আগে এক্সাম্পল দিই। এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, ডাকসু ইলেকশনের কথা যদি বলি, ডাকসু থেকে শুরু করে সমস্ত ছাত্র সংসদ নির্বাচনগুলো যতগুলো হয়েছে, সবগুলোতে ছাত্রদল সর্বোচ্চ চেষ্টা করেছে কারচুপি করতে। এমনকি ডাকসুতে জিএস পদটা নিতে সর্বোচ্চ চেষ্টা করেছে, যে আর কিছু না হোক, জিএস পদটা দিয়ে দেওয়া হোক কারচুপি করে। এবং এই জন্য রাতে নাটকীয়তাও করা হয়েছে। তারেক রহমান নিজে চেষ্টা করেছেন, নির্বাচন স্থগিত করাতে চেয়েছেন তারেক রহমান। আমরা সেটা ভুলে যাইনি, ডাকসুর কথা বলছি। এবং শেষ পর্যন্ত শাকসুতো বন্ধ করে দিতে পেরেছে। আদালতের দ্বারস্থ হয়েছেন না নির্বাচন বন্ধ করতে, শিবিরকে হারাতে। এবং ডাকসু থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় পুরো প্রশাসন যন্ত্র বিএনপির সেটআপ। ভিসি নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রক্টর প্রভিসি, এগুলোর 95% হচ্ছে বিএনপির। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসি সরাসরি বিএনপি নেতা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভিসি বা অন্যান্য যারা আছে প্রো বিএনপি বেশিরভাগই। জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি কাগজে কলমে যিনি ছিলেন তার পাওয়ার বেশি ছিল না, পাওয়ার ছিল আজকে যিনি ভিসি হয়েছেন রইসউদ্দিন স্যার তার। এবং অন্যান্য বিভিন্ন বডিতে যারা আছে এরা সব মূলত বিএনপির। বিএনপির প্রশাসনের হাত ধরে শিবির জিতেছে। যেভাবে বিএনপির প্রশাসন শত চেষ্টা করেও কারচুপি করতে পারেনি, ওইভাবে সাদিক ক্যাম্প শিশির মনিরকে প্রার্থী করা হলে শত চেষ্টা করেও কারচুপি করতে পারবে না। জাহাঙ্গীরনগরের কারচুপির চেষ্টার কথা মনে আছে? বিএনপির অনেকে পদত্যাগ পর্যন্ত করেছে, ফলাফল গণনায় দেরি, এই সেই। এমনকি বিএনপির লোকজন পার্শ্ববর্তী ক্যান্টনমেন্ট থেকে এক ব্রিগেডিয়ার জেনারেলের সাথে আলোচনা করে সেনাবাহিনীর হস্তক্ষেপও চেয়েছে, যে না, একটা দুইটা পদ আমাদেরকে জিতাও, একটু কারচুপি করো। কিন্তু শিবিরের ছেলেরা রোটেশনে সজাগ থেকেছে, যে একদল ঘুমাতে গেলে, নামাজ পড়তে গেলে, ওদের তো নির্ঘুম ছিল, একদল নামাজ পড়তে গেলে আরেক দল পাহারা দিবে যে কোনো কারচুপি হয় কিনা। ডাকসুতে সর্বোচ্চ চেষ্টা, তারেক রহমান নিজে চেষ্টা করেছেন জিএস পদটা ছাত্র দলকে দিতে।
কিন্তু কোনো লাভ হয়নি। সারা বাংলাদেশের দৃষ্টি ছিল ডাকসু ইলেকশনের দিকে, এবং জকসু জাকসু সবগুলোর ক্ষেত্রে সেম, রাকসু চাকসু, পুরো বাংলাদেশের দৃষ্টি ওইদিকে। অতএব চাইলেও হাজার হাজার মোবাইল ক্যামেরা চাইলেও ওইসব জায়গায় কারচুপি করা সম্ভব ছিল না। এখন ঢাকা উত্তর দক্ষিণের ক্ষেত্রেও সেম হবে। যদি শিশির মনির সাদিক কায়েমদেরকে প্রার্থী করা হয়, পুরো পৃথিবীর জামাত শিবিরের দৃষ্টি থাকবে এই দুইটার দিকে। কারণ সাদিক কায়েম এবং শিশির মনিরকে ঘিরে যে জামাত শিবিরের শুভাকাঙ্ক্ষীদের যে আগ্রহ তৈরি হবে, এটা অন্য কোনো প্রার্থীকে ঘিরে হবে না। এবং শিশির মনির এবং সাদিক কায়েমকে ঘিরে যে ইনভেস্টমেন্ট হবে জামাত শিবিরের, এটা অন্য কোনো প্রার্থীকে ঘিরে আমিরে জামাত চেষ্টা করলে অত ইনভেস্টমেন্ট কালেক্ট করতে পারবেন না। শিশির মনির সাদিক কায়েমদের যে মেকানিজম, তাদের যে ম্যাজিক এবং তাদের যে কোয়ালিটি নির্বাচন সুষ্ঠু করতে, এটা অন্য কোনো প্রার্থী পারবেন না। শিশির মনির হাতে যেসব কৌশল রয়েছে, এটা অন্য কোনো প্রার্থীর ক্ষেত্রে এটা বের হবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। তো দর্শক, এই জন্য আমিরে জামাতের যে শঙ্কা যে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে না, হ্যাঁ, এটা বিএনপি রক্তে কারচুপি করবে, কিন্তু অ্যাটলিস্ট ঢাকা উত্তর দক্ষিণে করতে পারবে না যদি এই দুইজনকে প্রার্থী করে। এখন দেখেন, এখানে সেলিমউদ্দিনকে উত্তরে প্রার্থী করতে চাচ্ছে। এখন দুইটা ব্যাখ্যা আসতে পারে যে সেলিমউদ্দিন আমিরে জামাতের লোক, শিশির মনিরও কিন্তু আমিরে জামাতের বলয়ের, অতএব তাকে করলে এখানে তেমন একটা জটিলতা হওয়ার কথা নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, পরাজিত এমপি ক্যান্ডিডেটকে প্রার্থী করাটা বরং বিএনপির নানান অপকর্মকে বৈধতা দেয়। যদিও শিশির মনির ইজ এক্সেপশনাল, শুধু তার ক্ষেত্রে পরাজিত এমপি ক্যান্ডিডেট হলেও করা যায়, কারণ শিশির মনির কি এটা সবাই জানেন। কিন্তু তারপরও যদি শিশির মনিরকে না করেন, জাহিদুল ইসলাম সাবেক শিবির সভাপতি, সদ্য সাবেক শিবির সভাপতি, তাকে করেন, তাকে দেন। এখানে বিএনপি পরাজিত এমপি ক্যান্ডিডেটদেরকে প্রশাসক হিসেবে বসিয়েছে, কোথাও সিটি কর্পোরেশনে, কোথাও জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক হিসেবে বসিয়েছে। তো পরাজিত এমপি ক্যান্ডিডেটদেরকে বিএনপি এইসব জায়গায় পুনর্বাসন করেছে, জামাত তার বিরোধিতা করেছে। জনগণ যাদেরকে বর্জন করেছে তাদেরকে জনগণের প্রতিনিধি হিসেবে এভাবে বসিয়ে দেওয়া ঠিক না। তো এটার সাথে কিছুটা মিল আছে। তা জামাতের যেসব ক্যান্ডিডেট পরাজিত হয়েছে তাদেরকে আবার জনগণের প্রতিনিধি বানানোর চেষ্টা, এটাও ঠিক না। এবং হাইপি তৈরি করা যাবে না। সেলিমউদ্দিনকে যদি ঢাকা উত্তরে প্রার্থী করা হয়, তাকে হাইপি তৈরি করা যাবে না, ব্যাপকভাবে আলোচনাও জাগানো যাবে না। পরাজিতদের মধ্যে পরাজিতদের কাউকে না দেওয়া ভালো, দিতে হলে শিশির মনির। সেকেন্ড চয়েস এস.এম. খালিদুজ্জামান। ঢাকার রাজনীতিতে তাদের যেভাবে উত্থান হয়েছে, সেলিমউদ্দিন চাইলেও তাদের অর্ধেক হাইপ তৈরি করতে পারবেন না। তা দর্শক, আমি বিশ্বাস করি জাহিদুল ইসলাম অথবা শিশির মনির আর এদিকে সাদিক কায়েমকে দিলে জামাত একটা ম্যাজিক দেখাতে পারবে, এবং সেই ম্যাজিকে বিএনপির কারচুপি চেষ্টা ভেস্তে যাবে।